অনেকদিন পরে একটা ভালো খবর নিয়ে আলোচনা করতে চাই। একটা ভালো খবরের জন্ম হয়েছে। গত এক বছরে যে কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে, দেশে বিদেশে নানাভাবে সমালোচিত হয়েছে, উদ্বেগের জন্ম দিয়েছে, সেই ঘটনা মোকাবেলার ঘটনা প্রথমবারের মতো দেখলাম। অর্থাৎ মব যখন সারা দেশে বহু জায়গায় ঘটছিল, আদালত চত্বরেও ঘটছিল নিয়মিতভাবে। যখনই আওয়ামী লীগের পতিত সরকার আওয়ামী লীগের কোনো আসামিকে আদালতে নেওয়া হচ্ছিল, তখনই তার ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে। কখনো সাধারণ জনতার ব্যানারে, কখনো ছাত্র জনতার ব্যানারে, কখনো তৌহিদি জনতার ব্যানারে, আবার কখনো আইনজীবীরা এই আক্রমণের ঘটনা ঘটিয়েছেন। ঢাকাসহ সারা দেশের আদালতে এই চিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি, সেগুলো থামানোর কোনো উদ্যোগ দেখিনি। অতঃপর একটা ঘটনা আমাদের চোখে পড়ল, যে ঘটনাটা গতকালকে ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে আদালতে তোলার সময় একজন আসামির ওপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং সেখানে স্লোগান দেওয়া হচ্ছিল, একটি দলের হয়ে স্লোগান দেওয়া হচ্ছিল এবং তারপরেই দেখা গেল যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ঘটনা একটা শুভ ইঙ্গিত দিয়েছে যে অতঃপর পুলিশ কার্যকর ভূমিকা রাখতে শুরু করলো কি আদালত চত্বরে, সে আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের ঘটনা। গতকালকে একটি খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যদিও এই ভালো খবরটা খুব একটা যে মানে ভাইরাল হয়েছে কিংবা সব গণমাধ্যম এটাকে কাভার করেছে সেরকমটা আমরা দেখিনি। কিন্তু এই ভালো খবরগুলো ছড়িয়ে দেওয়া উচিত, নানাভাবেই ছড়িয়ে দেওয়া উচিত। তাতে পুলিশের কার্যকারিতা যেমন তৈরি হবে, তেমনি মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হবে যে কোনো ধরনের কোনো নৈরাজ্য পুলিশ সহ্য করছে না, পুলিশ অ্যাকশান নিচ্ছে। বর্তমানে পুলিশের আত্মবিশ্বাস এখনও তলানিতে, এরকম আলোচনা চলছে। পুলিশের ব্যাপারে কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না, এরকম সমালোচনা চলছে। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের সদস্যরা, যে বহু পুলিশ সদস্য যে নিহত হয়েছেন, হতাহতের ঘটনা হয়েছে, সেই ব্যাপারে কোনো তদন্তের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেই ঘটনাগুলো কারা ঘটেছে তাদেরকে শাস্তির আওতায়, বিচারের আওতায় আনার কোনো পদক্ষেপ যখন নেওয়া হয়নি, অপরদিকে পুলিশ বাহিনীর সদস্য যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে তড়িঘড়ি করে বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তাদের বাহিনীর যারা নিহত হয়েছে সেই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া সারা দেশে মব এবং মবের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় অবস্থা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, 2-4টা ব্যতিক্রম ঘটনা বাদ দিয়ে। এর মাঝে একটা ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল যে ধানমন্ডিতে এনসিপি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে একজন প্রকাশকের বাড়িতে মব তৈরি করার চেষ্টা করা হয়েছিল গভীর রাতে। সেখানে ধানমন্ডি থানা পুলিশের ওসি খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তারপরে যারা এই কাণ্ড করেছিল তাদেরকে থানায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি থানায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেই ঘটনাও পরবর্তীতে প্রচণ্ড সমালোচিত হয়েছিল। চলে আসি মূল ঘটনায়। চাঁপাইনবাবগঞ্জে যেটা ঘটল সেটা একটা অনন্য দৃষ্টান্তই হতে পারে। সারা দেশের আদালতে যখন এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি দেখেছি, যখন যে আসামিকেই আদালতে তোলা হয়েছে তার দিকে হয় ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কিল, ঘুষি, লাথি, দৌড়ানি, এমন কোনো কিছু নেই যে তার উপরে করা হয়নি। পুলিশ তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালত পর্যন্ত নিতে, আবার আদালত থেকে বের করে প্রিজন ভ্যান পর্যন্ত নিতে হিমশিম খেয়েছে। এরকম পরিস্থিতি সব জায়গাতেই দেখেছি। চাঁপাইনবাবগঞ্জেও সেরকম পরিস্থিতি হচ্ছিল।
প্রিজন ভ্যান থেকে আসামিকে নামানোর পরে দেখা গেল যে সেখানে আসামির উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারা হলো এবং অভিযোগ যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ছাত্রদলের লোকজন এই কাজটি করেছে। কিন্তু পুলিশকে খুবই অ্যাক্টিভ সেখানে মনে হলো এবং পুলিশ যারা ডিম ছুঁড়ে মারলো এবং যারা এই অরাজক পরিস্থিতি তৈরি করতে গেল তাদেরকে যাদেরকে হাতের নাগালে পেয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। 5 জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সেখানে। আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়নি, তাদেরকে ধরে নিয়ে আদালতের গারদে ভরেছে। 5 জনকে অ্যারেস্ট করার এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনা যদি সারা দেশেই মানে ছড়িয়ে পড়ে, এই ঘটনা যদি একটা দৃষ্টান্ত হয়, এই ঘটনাটাকে যদি ভাইরাল করে দেওয়া যায়, প্রচণ্ডভাবে আলোচনায় আনা যায়, আমার মনে হয় যে আদালত চত্বরে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে সেগুলো বন্ধ হতে পারে। কারণ একটা কথা আমরা সবাই জানি যে অপরাধীর বিচার করার দায়িত্ব আদালতের। অপরাধী ততক্ষণ পর্যন্ত অপরাধী নন যতক্ষণ পর্যন্ত না আদালত তার বিরুদ্ধে রায় দিচ্ছে। তার আগে পর্যন্ত তিনি অভিযুক্ত। যত বড় ঘটনার অভিযোগেই অভিযুক্ত হন না কেন, তার নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব এবং তিনি আদালতে ন্যায় বিচার পাবার অধিকার রাখেন। তাকে মব জাস্টিস করার কোনো অধিকার আমাদের নেই। আদালত চত্বরে তো নাই। আদালত চত্বর সব থেকে আসামি কিংবা বিচারপ্রার্থী সবার জন্য একটা নিরাপদ স্থান হওয়ার কথা। সেই স্থানে যদি এরকম মবের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে সেটা কোন পরিস্থিতির দিকে যেতে পারে সেটা আমরা বাংলাদেশে দেখতেই পাচ্ছি। সেই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনাটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এবং এইটাকে কেন্দ্র করে আবার যেন নেগেটিভ কোনো পরিস্থিতি তৈরি না হয় যে পুলিশ সদস্যরা এই গ্রেপ্তারের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি আবার পরবর্তীতে মব তৈরি হয়, থানা আক্রমণের ঘটনা ঘটে, তাহলে সেটা আর একটা বাজে পরিস্থিতির জন্ম দেবে। আমার মনে হয় যে সেই পর্যন্ত ঘটনা যাবে না। সরকার এই ব্যাপারে যে পুলিশ সদস্যরা এই ভূমিকা পালন করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানাবেন যে এটা একটা ভালো উদাহরণ হতে পারে কিনা এবং এই উদাহরণ সিম্বল হিসেবে ব্যবহার করে আগামীতে আদালত চত্বরের যে মব, যে নৈরাজ্য, সেটা থামতে পারে কিনা। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।